আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি নেত্রকোনার ঐতিহ্যবাহী মুখরোচক কুড়মুড়ে স্বাদের ঝাল করকরে পিঠা রেসিপি, তাও আবার গরুর চর্বির তেল দিয়ে ভাজা। একই ভিডিওতে পাচ্ছেন চর্বির পকোড়া রেসিপি খুবই সহজভাবে। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করেছি। দেখি, সবার প্রথম একটা মিক্সার বলে নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, অবশ্যই চালের গুঁড়ো নিতে হবে। তারপর এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন থেতো করা, আপনারা চাইলে পেস্ট তৈরি করতে পারেন, কাঁচা পাকা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এটা কম বা বেশি দিতে পারেন। সমস্ত উপকরণগুলো আমরা চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি চাট মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নর্মাল পানি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। যেরকম চাপড়ি বানানোর জন্য আমরা ডোটা তৈরি করি, ঠিক সেরকমভাবে আমরা ডোটা তৈরি করব। খুব ভালোভাবে মথে নিতে হবে। আপনারা চাইলে এখানে শুধু হলুদ, মরিচ ও লবণ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন, দুর্দান্ত স্বাদের হয়। তো ডোটা তৈরি হয়ে যাবার পর আমরা 2 হাতের সাহায্যে, এখানে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই এবং গরম পানিও দেওয়ার প্রয়োজন নেই, রেস্টে রাখারও প্রয়োজন নেই। বললাম, এই প্রথমেই বলেছি, খুব সহজভাবে এই রেসিপিটা তৈরি করা যায়। এখন দেখতে পাচ্ছেন ডোটা তৈরি হয়ে যাবার পর আমরা 2 হাতের তালুর সাহায্যে করকরে পিঠা শেপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আমরা আমাদের পছন্দ শেপ মতো করে নিতে পারি, তবে সেই ছোটোবেলা থেকে দেখে আসছি এই করকরে পিঠাগুলো এইভাবেই তৈরি করে, তাই আমি ওইভাবেই চেষ্টা করেছি। তো এভাবে আমি দুটো দেখিয়ে দিয়েছি। এইভাবে করে সমস্ত প্রথম বেজেরগুলো করে নিয়েছি, একটা প্লেটে রেখে দিয়েছি। ছড়ানো প্লেটে রাখতে হবে অবশ্যই, একটার উপরে আর একটা যেন লেগে না যায়, সেভাবে ছড়িয়ে রাখতে হবে। এখন চুলাতে একটা গর্তযুক্ত কড়াই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ফ্রাই প্যানও দিতে পারেন। এখন চর্বি দিয়ে দিচ্ছি, গরুর চর্বি বা খাসির চর্বি, সেটা দিয়ে গরম করে ভালোভাবে এটা গলিয়ে নিতে হবে। ভালোভাবে তেলটা গরম হয়ে আসলে বানিয়ে রাখা সমস্ত কুরকুরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি একে একে। এই কুরকুরে পিঠার মূল বৈশিষ্ট্য হচ্ছে গরুর চর্বি দিয়ে ভাজা, তাই আমি চেষ্টা করেছি সেভাবেই করতে। এরপর 30 সেকেন্ড পর আমরা খুন্তির সাহায্যে একটু উলট পালট করে নেব, ভালোভাবে ভেজে নেব। চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এই পিঠাটা তৈরি করতে হবে বা তেলে ভাজতে হবে, আর তেলটা অবশ্যই পুরোপুরি গরম করে নিতে হবে। তো ফার্স্ট বেজটা কিন্তু উঠিয়ে ফেলেছি ভেজে, দেখতে পাচ্ছেন। এভাবে উঠিয়ে নেওয়ার পর আমি এখন গোলাকার করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এরকম করেও নিতে পারেন। গোলাকার করে আমি আরেকটা বেজ দেখিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এই ভাজা পিঠাগুলো কিচেন টিস্যুতে রাখতে পারেন। এই কুরকুরে পিঠাটা পাশের চুলায় যদি চা হতে হতেই কিন্তু হয়ে যায়। খুবই সহজ ওয়েতে এই পিঠাটা তৈরি করা যায়, ছোট বড় সবাই পছন্দ করবে। তো আমি এই বেজটাও কিন্তু ভেজে উঠিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, চুলার আগুনটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভাজতে হবে। এখন কুরকুরে পিঠাগুলো হয়ে যাবার পর অবশিষ্ট দেখতে পাচ্ছেন এখানে যে আমরা চর্বি গলিয়ে নিয়েছিলাম, খাসি কিংবা গরুর চর্বিটুকু অবশিষ্ট থাকে, ভাজা চর্বিটা, সেটা দিয়ে আমি পকোড়া তৈরি করছি। পিঠার ব্যাটার চর্বির সঙ্গে নর্মাল পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর গরুর চর্বি থেকে ডালডা বাটার তৈরি করা যায়, এরকম একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। আর সেই ভিডিওতে আমি কথা দিয়েছিলাম এই চর্বিগুলো দিয়ে একটা রেসিপি নিয়ে আসবো, আমি আমার কথা রক্ষা করার চেষ্টা করছি। তো এইগুলো কিন্তু পকোড়া শেপে দিয়ে ডুবো তেলে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো সমস্তগুলোই ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফাইনাল লুকটা। যারা এখনো পর্যন্ত এই রেসিপিটা খাননি, একবার হলো তৈরি করে দেখবেন, এতটা সুস্বাদু হয়। ঝাল ঝাল কুড়মুড়ে স্বাদের কুরকুরে পিঠা, নেত্রকোনার ঐতিহ্যবাহী পিঠা। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি।
দুটোই কিন্তু খেতে দুর্দান্ত হয়। এটা খুবই একটা ট্র্যাডিশনাল রেসিপি, ঐতিহ্যবাহী। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম বাঙালিয়ানা সহজ রেসিপিগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। এখন একটা চর্বির পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি ছিল। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। কোনো এক বর্ষামুখর কিংবা শীতের বিকেলে যদি চায়ের সঙ্গে এই ধরনের একটা কড়কড়ে পিঠা রেসিপি রাখি তাহলে ছোট বড় সবাই মুগ্ধ হয়ে যাবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।